এই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে একটি কার্যক্রম নিতে হবে। সে কি কার্যক্রম? আমাদের 6 মাসের খাবার মজুত রাখতে হবে, নাহলে 1 বছরের খাবার মজুত রাখতে হবে। না হয় যখন যুদ্ধটা শুরু হয়ে যাবে তখন কিছু কিছু রাষ্ট্র অর্থনীতির ভিতরে পড়ে যাবে এবং তারা এমন ভাবে অর্থনীতি ডাউন হয়ে যাবে, নিরীহ মানুষ না খাইয়ে মারা যাবে। তাই বলবো, বারবার আপনাদেরকে সতর্ক করছি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগ মুহূর্তে 6 মাস অথবা 1 বছরের খাবার মজুত রাখুন। এই ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু সাধারণ কোনো যুদ্ধ না। এই যুদ্ধটা কিন্তু থামবে না। এই যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর ভাবে রূপ নিতে চলেছে। ইহুদিবাদীরা কিন্তু বলছে আসুন আমরা যুদ্ধ বন্ধ করি। একদিকে বলছে যুদ্ধ বন্ধ করি, আর একদিকে কিন্তু খোসা মারছে। শয়তানের কি কাজ? শয়তানের কাজ হইছে কোনো ভালো কাজ না, শয়তানের কাজ হইছে শয়তান তালি কাজ। ইহুদিবাদীরা যতই বলুক আমরা যুদ্ধ বিরতি, আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি যখন দিছে তখনই আমরা বুঝে ফেলছি যে এই সাধারণ কোন ইহুদি না, এ ভয়াবহ একটা ইহুদি। এই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের যখন ঘোষণা দিছে তখনই কিন্তু এই আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ঘোষণা দিছে, যুদ্ধের ঘোষণাও দিছে সে, বন্ধ করায়ও সে। ইরান কি বলছে বুঝতে পারেন? ইরান বলছে তোমরা যুদ্ধ শুরু করেছো, আমরা যুদ্ধ শেষ করব। হরমুজ প্রণালী, ইরানের যেখানে রক্তনালী, হরমুজ প্রণালী যদি এটি বন্ধ করে দেওয়া হয় তবে কিন্তু বিশ্বের ভিতরে একটি আতঙ্ক শুরু হয়ে যাবে। 20 ভাগ তেল, বিশ্বের ভিতরে 20 ভাগ তেল ইরান থেকে পুরো বিশ্বে যাইতে আছে। এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় না ইরান, তবে কিন্তু ভয়াবহ দৃশ্য শুরু হয়ে যাবে। একটু আগে বললাম না যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় খাবার মজুত রাখার জন্য? কেন বলছি? খাবারও তো আসতে পারবে না যুদ্ধের কারণে, কোনো কিছু তো আসতে পারবে না যুদ্ধের কারণে। লক্ষ 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 মিলিয়ন মিলিয়ন মানুষ যুদ্ধের ভিতরে যদি পড়ে যায়, কি করে আপনারা আমি খাবার পাবো? যদি বড় বড় মিল কারখানা বন্ধ করে দেয়, কি করে আমরা টাকা রোজগার করব, সেইখান থেকে খাবো? দেখুন তো, গার্মেন্টস মালিকরা কিন্তু তখন আশ্চর্য হয়ে যাবে যে এ কেমন দৃশ্য। তখন একটি একটি বড় 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 গার্মেন্টস মালিক তারা কিন্তু তওবা করা শুরু করবে, যদি যারা পাপও করে থাকে। কেননা এই একটি কোম্পানির আন্ডারে এমন এমন কোম্পানি আছে লক্ষ 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 শ্রমিক কাজ করে, এবং শ্রমিক সেই কোম্পানি থেকে টাকা রোজগার করে তারপরে তাদের পেট চালায়। আরে কোম্পানি তো কেউ ছিল মেইনুল আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আপনার আমার রিজিক বন্ধ করে দেয় কি অবস্থা হবে? সে তো কোনো সময় আমাদের রিজিক বন্ধ করে দেয় না। পৃথিবীর ভিতরে কাফের, মুশরিক, নাস্তিক সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজিক দিয়ে রাখছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাই বলছে, দুনিয়ার ভিতরে আমি পাঠাইছি শুধু পরীক্ষার জন্য। দুনিয়ার ভিতরে কোনো জাহান্নাম আমি তৈরি করি নাই, কিন্তু মরার পরে আপনার আর আমার সঠিক বলে দেবে দেহটা যে আমরা জান্নাতে যাব কিনা জাহান্নামে যাব। আমরা মনে করছি এত মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে কন্ট্রোল করবে? দেখুন, যে পুরো পৃথিবীটাকে তৈরি করছে, যে আপনাকে আমাকে তৈরি করছে, তার কাছে আমাদের এই সমস্ত প্রশ্ন করা ভুল হবে। কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সে কিন্তু পুরো শ্রেষ্ঠ জগতের মালিক, দুনিয়ার মালিক না, আখিরাতেরও মালিক, পুরো পৃথিবীর মালিক। সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে আমরা যে সমস্ত নাফরমানি করছি, তাতে যে কোনো মুহূর্তে যদি রিজিক বন্ধ করে দেয় তবে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তবে দরজাল আসার যেদিনকে দরজাল আসবে, সমস্ত শক্তি দরজালের হাতে দিয়ে দিবে মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। এই ঈমানে পরীক্ষা করার জন্য যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে দরজালকে পাঠাবে, মসিহ দরজাল, এখন বর্তমানে মসিহ দরজালের অনুসারীরা পৃথিবীর ভিতরে যুদ্ধ চালিয়ে রাখছে, এবং দরজালকে তারা কিন্তু ফুলের মালা গলায় দিয়ে কিন্তু বরণ করে নেবে। এর ভিতরে মুসলমানও আছে, শুধু ইহুদি বলতে না, অনেক মানুষ ইমাম মাহাদিকে তারা কিন্তু মেনে নেবে না, ঈসা আলাইহিস সালামকেও মেনে নেবে না। যে সমস্ত মুসলিম তারা যদি ইমাম মাহাদিকে আর ঈসা আলাইহিস সালামকে যদি মেনে না নেয়, তাদের অবস্থা হবে খুবই ভয়াবহ। কেননা সে একজন দুনিয়ার
নেতা হিসেবে পাঠাবে তাকে, তারে পুরা দুনিয়ার ভিতরে তাকে এমন একটি ইমাম হিসেবে পাঠাবে, সে আসার পরে পৃথিবীর ভিতরে ন্যায় বিচার শুরু হয়ে যাবে। গরিব মানুষ পৃথিবীর ভিতরে থাকবে না। কেন থাকবে না? কি কারণে থাকবে না? পৃথিবীটা এখন জুলুমে জুলুমে অস্থির হয়ে আছে। তখন এই জুলুম আর অত্যাচার কিছু থাকবে না। তখন পৃথিবীর ভিতরে শান্তি চলে আসবে। তখন পৃথিবীটা চালাবে একমাত্র কোরআনের আইন অনুসারে। সেই দিনটা আমরা দেখতে চলেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।